জীবনে এরকম একটা অনুভূতি হবে সেটা আর ভাবা যায়নি। আমরা এখন রয়েছি নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাট থেকে বোটে করে আমরা এখন যাব মায়াপুর মন্দিরের দিকে। আর এই বোটে কিন্তু শুধু মানুষ পার হয় না, তার সাথে বাইকও পার হয়। আমরাও যেমন বাইক নিয়ে যাচ্ছি, আরও ২-৪ জন এরকম বাইক নিয়ে যাচ্ছে। তখন নামবে আবার ছেড়ে দিয়ে ভাই। হরে কৃষ্ণ বলে এবার মূল ভিডিওতে আগে যাওয়া যাক। হরে কৃষ্ণ এই কারণেই বললাম, শুধু বৃন্দাবনেই দেখবেন আপনারা রাধারানীর চর্চা হয়, বাট বৃন্দাবনের বাইরেই হচ্ছে হরে কৃষ্ণ বা কৃষ্ণ নাম খ্যাতিগুণ করা হয়। বৃন্দাবনে হচ্ছে শুধু রাধা 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 নাম জপ করে, আর বাকি সব জায়গায় কৃষ্ণ নামই চলে। মায়াপুরে আসতে গেলে মায়া নগরী কৃষ্ণর মায়াতে লীলামগ্ন হতে হবে। রাম নাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম সুখধাম ভজলে রাম নাম সুখধাম। আচ্ছা, একটা অদ্ভুত জিনিস আমরা ছোটবেলা থেকে শুনেছি বা বলি অনেকেই যে জীবনে আর ভাল লাগছে না, কোনো কিছু করবো না, চাই সংসার ধর্ম ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। সাধু সন্ন্যাসী হতে গেলেও মায়াপুরের একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা হচ্ছে যারা মায়াপুরে যতই আমরা দেখি যে যা সাধু বা সন্ন্যাসী যাই থাক না কেন, তাদের জন্য একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা হলো মিনিমাম কোয়ালিফিকেশন তাদের গ্র্যাজুয়েশন হতে হবে। এমন না যে তুমি চাইলেই সেখানে সাধু হতে পারবে। কি শুনতে অদ্ভুত লাগলো তো, কিন্তু এটাই বাস্তব। আরও কিছু অদ্ভুত জিনিস বলি, শুনতে আরেকটা অবাক লাগবে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বৃহত্তম ইস্কন মন্দির, সেটা আমরা অলরেডি সবাই জানি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আমরা এটা জানি আবার যে এই যে মন্দিরটা, এটা টোটালি হয়ে উঠছে হচ্ছে হেনরি ফোর্ড যে আছে, ফোর্ড কোম্পানির চেয়ারম্যান, তার দানের টাকায় হয়ে হচ্ছে। বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না আবার ঠিক, মানে সম্পূর্ণ যে মন্দিরটা ওটা ওনার একার টাকায় হচ্ছে না, পুরো টাকাটাই হেনরি ফোর্ড নিজেই দিতে চেয়েছিল। বাট মন্দির কমিটি থেকে ডিসিশন নিয়েছে না, একজনের অনুদানের টাকায় আমরা মন্দিরটি করব না, তাহলে একটা অন্যরকম ব্যাপার হয়ে থাকে যে একজনের টাকায় হয়েছে। তো সেক্ষেত্রে সবার অনুদান মিশিয়েই করছে। ইভেন এখনও যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে বা কাজ হচ্ছে, আমরা জেনে আসছি অনেকদিন ধরেই। মন্দির কমিটির থেকে একটা বেসিক আইডিয়া আছে যে হয়তো মন্দিরটি কমপ্লিট করতে 35 সাল, মানে 2035 হয়ে যেতে পারে। তাদের ইচ্ছা আছে যে না তাড়াতাড়ি করার, সেক্ষেত্রে তাড়াতাড়ি করলেও 2030 হয়ে যাবে, মানে এখনো 5 বছর থেকে 10 বছর মন্দিরটি সম্পূর্ণ কমপ্লিট হতে লাগবে। তার কারণ হচ্ছে এই যে দানের টাকাটা, যেহেতু একজনের দানের টাকায় হচ্ছে না, সেহেতু তাদের জোগাড় করতেও तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আর অনেকেই চায় যে না মায়াপুর থেকে ঘুরে আসবো, দেখে আসবো, থাকবো। বা কিছু লোক আছে যেমন দিনের দিন ঘুরে চলে আসে, তো তাদেরকে বলবো যে মায়াপুরে ঘুরতে গেলে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আপনাদের সময় লাগবে। তো মায়াপুরে অ্যাকচুয়ালি একদিনে ঘুরে কমপ্লিট করা যায় না, এত কিছুই আছে। একদিনে হয়তো শুধু মন্দির বা এই পাশে আশেপাশটা ঘুরে একটু দেখলাম পরিবেশটা কেমন, বাট পুরোপুরিভাবে জানতে গেলে 2 থেকে 3 দিন লাগবেই। সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর, ভোর রাত্রির আরতি হয় খুব সুন্দর। আর যারা চায় যে না আমরা তাও 1-2 দিনে বা 1 দিনের জন্য আসবো, একটা স্ক্রিনে নাম্বার শো করছে। এই নাম্বারে আপনারা অনলি WhatsApp করবেন। কল করলে এখানে পাবেন না, বা কল করলে হয়তো ধরবেও না, বা কল নাও যেতে পারে। তো এই নাম্বারে যদি আপনারা WhatsApp করেন তাহলে মায়াপুরের দৈনন্দিন প্রোগ্রাম বা স্পেশাল প্রোগ্রাম কি আছে, ঠিক আছে? বা ইসকনের যেটা হয় সেটার সাথে আপনারা যুক্ত করতে পারবেন। ওখান থেকে আপনারা টোটাল ডিটেইলস পেয়ে যাবেন। যে তো যেমনটা এই গৌশালা যাওয়ার আগেই দেখছি আরেকটা জায়গা রয়েছে যেখানে 3 টে গরু রয়েছে।
গরু বলা অ্যাকচুয়ালি হয়তো ঠিক না, গোমাতা বলতে হয়, কারণ আমরা হিন্দু, আর আমাদের হিন্দু সংস্কৃতিতে আমাদের গরুকে আর এক মায়ের সম্মানই দিয়েছে। এখানটা তো মানে এত ধরনের গরু রয়েছে বা গোমাতা রয়েছে বিভিন্ন জাতির, ধরো দেখলে শান্তি। ইভেন এখানে আপনি নিচে ওদের দুটো কাউন্টার আছে যেখান থেকে আপনি এখানকার গরুর পিওর দুধের তৈরি লস্যি, ঘি, তারপরে দই, এই সবগুলো আপনি কিনে খেতেও পারবেন, ইভেন বাড়ির জন্য নিয়েও আসতে পারবেন। এই যে অন্য জায়গার ব্রিডের মাল, এই দেখ সাইজ দেখ, কালার দেখেছিস, এসব ফরেনারদের মতন না, কেমন কালার, কেমন চকচক করছে দেখেছিস, সাইজ খানা যাওয়া। হ্যাঁ কিন্তু তাকানো ভালো না, এ ভালো, এ ভদ্র মনে হচ্ছে, এ একটু আদর খাবে বলে এরম, কিন্তু এর যা শিং বাবা, তোমার একখান গুঁতো দিলি তো আমার নাড়ি বুড়ি বেড়ে যাবে। ভালো করে কেন হ্যাঁ কাদের ভালো লাগছে না, বুঝতে পেরেছি, ডিস্টার্ব করলাম। দেখছে লোক। আরও ভয় লাগে রে, কত মোটা শিং তো বাবা, গুঁতো মতো দিয়ে না, যদি মারতে তো পারবো না, ব্যথায় মরে যাবো নাকি। না এ ভালো। कहाँ से आया हो? राजस्थान से आए हो क्या? राधे राधे। गुजरात 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 केम छो? द्वारका મજામાં? હરે કૃષ્ણ હરે રામ હરે કૃષ્ણ હરે રામ। ખબર કેમ છો ને એટલે બડો મજામાં ગુજરાતી ભાષા सनेरो सनेरो वो भी मालूम है मेरे को थोड़ा सा। મારી માતૃભાષા Good luck.